নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 24শে আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন উত্তর এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস কবে পালন করা হয়? অপশন এ 20 আগস্ট, অপশন বি 22শে আগস্ট, অপশন সি 21শে আগস্ট, অপশন ডি 23শে আগস্ট। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি 21শে আগস্ট। তাহলে প্রতি বছর 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালন করা হয়। সমাজ এবং পরিবারের প্রতি প্রবীণ নাগরিকদের অবদানকে সম্মান জানানো এবং তাদের বিভিন্ন সমস্যা এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল উদ্দেশ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ বাংলাদেশ, অপশন বি পাকিস্তান, অপশন সি নেপাল, অপশন ডি শ্রীলঙ্কা। তাহলে উত্তর হচ্ছে অপশন এ বাংলাদেশ। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 20 আগস্ট 2026 সংসদে অনুষ্ঠিত নির্বাচনে 255টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আলী আহমেদের 88 ভোটের বিপরীতে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়। গত 35 বছরে এটি বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। 2026 এশিয়ান জুনিয়র র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী কে হয়েছেন? ভিনেশ ভিগনেশ ভার্মুলা, অপশন বি বিভান সাহু, অপশন সি নিহাল সারিন, অপশন ডি আর প্রজ্ঞানন্দ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি বিভান সাহু। তাহলে মুম্বাইয়ে অনুষ্ঠিত 2026 সালের এশিয়ান জুনিয়র র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ বিভাগে বিভান সাহু বিজয়ী হয়েছে। জুনিয়র পর্যায়ে তার এই সাফল্য ভারতীয় দাবার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, তামিলনাড়ু। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন ডি তামিলনাড়ু। তো দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠক তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উন্নয়ন এবং আন্তঃরাজ্যের সমন্বয় এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগ নিয়ে এই পরিষদের বৈঠকে আলোচনা করা হয়। ভারতীয় গবেষকদের তৈরি RK-251 কি? অপশন এ ক্যান্সার শনাক্তকরণ যন্ত্র, অপশন বি স্মার্ট ক্যান্সার ড্রাগ, অপশন সি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অপশন ডি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি স্মার্ট ক্যান্সার ড্রাগ। তাহলে ভারতীয় গবেষকরা RK-251 নামে একটি স্মার্ট ক্যান্সার ড্রাগ তৈরি করেছে। ক্যান্সার চিকিৎসায় আরও লক্ষ্যভিত্তিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতির উন্নয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ গবেষণা হিসেবে বিবেচিত হচ্ছে। ইউএনসিসিডি কোপস 17 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাজাখস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, চীন। উত্তর হচ্ছে অপশন সি মঙ্গোলিয়া। তো জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ সংস্থা ইউএনসিসিডি কোপ 17 সম্মেলন মঙ্গোলিয়ায় শুরু হয়েছে। মরুকরণ বা খরা মোকাবেলা, ভূমিক্ষয় অবক্ষয় রোধ এবং ভূমির পুনরুদ্ধার এই সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ভারতের প্রথম সমন্বিত ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণ কেন্দ্র কোথায় তৈরির প্রস্তাব করা হয়েছে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। উত্তর হচ্ছে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম সমন্বিত ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণ কেন্দ্র তৈরির প্রস্তাব করা হয়েছে। এই প্রযুক্তিতে ভূগর্ভের কয়লাকে গ্যাসে রূপান্তরিত করে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী সহায় হস্ত যোজনা কোন রাজ্য সরকার ঘোষণা করেছে? কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু।
উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটক। তাহলে কর্ণাটক সরকার শিক্ষার্থী সহায় হস্ত যোজনা ঘোষণা করেছে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও সহায়তা প্রদান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইন্ডিয়া কার্পেট এক্সপো 2026 কোথায় অনুষ্ঠিত হবে? মির্জাপুর, ভাদোহী উত্তরপ্রদেশ, অপশন সি লখনৌ, অপশন ডি জয়পুর। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, ভাদোহী উত্তরপ্রদেশ। তাহলে ইন্ডিয়া কার্পেট এক্সপো 2026 উত্তরপ্রদেশের ভাদোহীতে অনুষ্ঠিত হবে। ভাদোহী ভারতের অন্যতম প্রধান কার্পেট উৎপাদন এবং রপ্তানি কেন্দ্র এবং কার্পেট সিটি হিসেবেও পরিচিত। সুইজারল্যান্ডে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেবেশ উত্তম, অজয় এ কুমার, সৌমেন্দু বাগচি, আনন্দ প্রকাশ। তার উত্তর হচ্ছে অপশন সি, সৌমেন্দু বাগচি। তাহলে সৌমেন্দু বাগচিকে সুইজারল্যান্ডের ভারতের প্রথম নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার নিয়োগের মাধ্যমে ভারত এবং সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপরে থাকবে। মাদক দ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষ অভিযান বাহিনী গঠনের অনুমোদন কোন রাজ্য সরকার দিয়েছে? বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড। তাহলে উত্তর হচ্ছে বি, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ সরকার মাদকদ্রব্যর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি বিশেষ অভিযান বাহিনী গঠনের অনুমোদন করেছে। মাদক পাচার এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান আরো জোরদার করাই এর মূল লক্ষ্য। ইন্ডিয়া ডে ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেন্ট পিটার্সবার্গ, অপশন বি মস্কো রাশিয়া, অপশন সি কাজান, অপশন ডি সোচি। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি, মস্কো রাশিয়া। তাহলে রাশিয়ার রাজধানী মস্কোতে 4 দিন ব্যাপী ইন্ডিয়া ডে ফেস্টিভ্যাল 2026 শুরু হয়েছে। ভারতীয় সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে তুলে ধরাই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।